হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে 3 অঙ্কের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর বর্গমূল করতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে 4 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কিভাবে বর্গমূল করতে হয়। তো সর্বপ্রথম আমাদের যা করতে হবে, সেই যে দুইটা ডিজিট আছে এই দুইটা ডিজিট নিয়ে আমাদের কাজ করতে হবে এবং সেই দুইটা ডিজিটে সেই ডিজিট হচ্ছে 4। এখন কোন সংখ্যার বর্গ করলে শেষে 4 হয়? আমরা যদি 2 এর বর্গ করি তাহলে কিন্তু আমাদের শেষে 4 হয়। আর কোন সংখ্যা আমাদের কি করতে হবে? 10 থেকে 2 বিয়োগ দিতে হবে। 10 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই তাহলে আমাদের হবে 8 এবং 8 এরও যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো 64 এবং এটারও কিন্তু শেষে কিন্তু 4 আছে। এবং আমাদের প্রথম দুইটা বা প্রথম যদি একটা থাকে তাহলে একটা, যেহেতু এখানে প্রথম দুইটা ডিজিট আছে আমাদের প্রথম দুইটা ডিজিট নিয়ে কাজ করতে হবে। তো এখন আমাদের দেখতে হবে যে কোন পূর্ণবর্গ সংখ্যা 60 থেকে কম। পূর্ণবর্গ সংখ্যা বলতে যেমন 2 এর বর্গ করলে আমরা 4 পাই, এখানে 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা যদি দেখি যে 8 এর যদি বর্গ করি তাহলে হবে 64, তাহলে আমাদের নিশ্চয়ই 8 থেকে কম সংখ্যার বর্গ করতে হবে। সেটা যদি আমরা যদি 7 এর যদি বর্গ করি 49, যেটা কিনা 60 থেকে কিন্তু কম। কিসের বর্গ করলে 49 হয়? 7 এর বর্গ করলে। 7 কিন্তু 49 কিন্তু 60 থেকে কম, তাহলে আমাদের প্রথম ডিজিট হচ্ছে 7। এবং আমাদের এখন এই 49 এবং এই 60 বড় না ছোট? যেহেতু 60 বড় সেহেতু আমাদের এখানে এই বড় সংখ্যাটাকে আমাদের বাছাই করতে হবে। 2 এবং 8 এর মধ্যে আমরা 8 কে বাছাই করব এবং আমাদের দ্বিতীয় সংখ্যা হচ্ছে 8। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ সকলকে।